আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের সেটের ব্যবহার। আমরা আগের টিউটোরিয়ালে লিস্ট দেখেছি, টাপলস দেখেছি। আজকে দেখব সেট। তো কিভাবে সেটকে ডিক্লেয়ার করতে হয়? প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিই। আমরা সরাসরি একটা ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে কিছু ডেটা ইনপুট করি। ডিক্লেয়ার করতে হয় কার্লি ব্র্যাকেট দিয়ে। ছোটবেলা থেকে আমরা যাকে সেকেন্ড ব্র্যাকেট জানি। এখানে কিছু ডেটা ইনপুট দিই। 1 2 3 4 5 10 পর্যন্ত দিয়ে নিই। 8 9 10। এখন আমরা যদি এটার আউটপুট নিই, প্রিন্ট লিস্ট, আমাদেরকে সরাসরি লিস্টে দেওয়া তথ্য পাবে। এখন আমরা যদি এখানে লিস্টের মধ্যে নতুন কোনো ভ্যালু অ্যাড করি, যেমন কিছু একই রকম ভ্যালু বা ডুপ্লিকেট ভ্যালু যেটা বলে, কয়েকটা ডুপ্লিকেট ভ্যালু দিই। যেমন ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যায় 5, 9 দিলাম। তো আমরা যদি আবার আউটপুটটা নিই, লোক আউটপুটটা 1 2 3 4 মানে 1 থেকে 10 পর্যন্ত আমরা দুইটা যে নতুন ভ্যালু দিলাম, এই ভ্যালু দুইটা সে আউটপুটে দেখাবে না, কারণ প্রধান বৈশিষ্ট্য হলো যে সে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। এর প্রধান বৈশিষ্ট্য ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। তো আমরা আরো একটা লিস্ট তৈরি করে নিই। এখানে যদি লিস্ট 1 দিলাম ইকুয়াল, এটা যদি আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নিই, কপিটা পেস্ট করি, ওকে। এবার আমি যদি এটার লিস্ট 1টা আউটপুটটা নিলাম, তারপরে এটা টাইপটা দেখব, লিস্ট 1 এর টাইপটা দেখে নিই, TYPE টাইপ। আমরা সহজে বুঝতে পারি যে যেহেতু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, এটা একটা লিস্ট। ক্লাস কি দেখাবে? লিস্ট। তো এইবার আমরা প্রথমটা লিস্ট হলো সেট, আর দ্বিতীয় লিস্টটা আমরা দেখে নিই এটা কি টাইপের, এটা হলো সেট। আর আমাদের লিস্ট 1 হলো লিস্ট। তাহলে এটাকে আমরা যদি সেটে কনভার্ট করতে চাই, যেমন সেট, আমরা যদি রাউন্ড ব্র্যাকেট দিয়ে নিই, রাউন্ড ব্র্যাকেট ক্লোজ করি, লিস্ট 1 এর টাইপটা দেখি, ওকে, এটা আমাদের সেটে কনভার্ট হয়ে গেছে। তাহলে লিস্ট 1 আমরা সেটে কনভার্ট করে নিলাম। এভাবে আমরা একটা লিস্টকে কনভার্ট করতে পারি। এবার আমরা কিছু ডেটা অ্যাড করি লিস্ট 1, যেমন অ্যাড, আমরা এখানে যদি একটা ভ্যালু দিই 55 5 5, এটা যদি আউটপুট নিই, লিস্ট 1 থেকে আউটপুটটা নিই, লিস্ট 1, তাহলে সে আমাকে লিস্ট 1 এ একটা নতুন ভ্যালু অ্যাড করে দেখাবে 5 5 5 5, ওকে। 10 এর পরে 5 5 55 অ্যাড হয়ে গেছে। অনুরূপভাবে এখানে আমরা অ্যাড করলাম, এখান থেকে রিমুভ করতে পারবো। যদি আমরা রিমুভ করি, আর আমরা এখান থেকে একটা ভ্যালু রিমুভ করি, ওকে, 5টা রিমুভ করলাম, তাহলে সে আমাদের এখান থেকে 4 এর পরে 5টা রাখবে না, 4 6 7 8 9 10, তার মানে 5টাকে সে রিমুভ করে দিয়েছে। 9 10, সে আউটপুটে 5টা রাখেনি। এবার আমরা অ্যাড করলাম, রিমুভ করলাম। আমরা যদি মনে করি যে লিস্ট 1 এর মধ্যে কোনো ডাটা আছে কিনা সেটা চেক করব, যেমন 10 যদি লিখি 10, যদি দেখি যে এর মধ্যে আছে কিনা 10 ইন লিস্ট 1, যদি থাকে তাহলে সে আমাকে দেখাবে ট্রু, আর না থাকলে ফলস দেখাবে। আউটপুটটা নিই, ওকে, তার মানে লিস্ট 1 এর মধ্যে 10 আছে। এখন যদি 1টা খেয়াল করি, আউটপুটটা নিই, সে ফলস দেখাচ্ছে, কারণ লিস্ট 1 এর মধ্যে 1 নাই, যার জন্য ফলস দেখাচ্ছে। এবার আমরা কিছু অপারেশন করি,
যেমন অপারেশন বলতে আমরা যেমন আমরা ইউনিয়ন, আমরা ক্লাস 9-10 যেমন ম্যাথমেটিক্স করেছি সেটের, সেখানে আমরা ইউনিয়ন করেছি বা সার্বিক সেট যেটাকে বলে, এটা সার্বিক সেট পাইপের যে চিহ্নটা দিলাম এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। এটাকে আমরা যদি আউটপুটটা নিই তাহলে সে আমাকে লিস্ট 1-এর সাথে লিস্ট যোগ করে দেখাবে, লিস্ট 1-এর সাথে লিস্ট যোগ করে দেখাচ্ছে। কিন্তু সেখানে আমরা তো জানি যে লিস্ট ডুপ্লিকেট ভ্যালু রাখে না। আমি এবার নতুন কোনো ভ্যালু দিলাম 55 এবং 99। তার মানে এবার যদি আবার আউটপুটটা নিই, লিস্ট 1-এর সাথে লিস্ট আমাদের অ্যাড করে দেখাবে, আউটপুটটা হবে দুইটার অ্যাডেড। তার আউটপুটটা নিই, ওকে। এবার আমার 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 55, 99 এটা অ্যাড করে দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। এই ক্যালকুলেশনটার নাম হলো ইউনিয়ন। আমরা ম্যাথমেটিক্সে যেটাকে সার্বিক সেট বলি। এখন আমরা যদি এটাকে ইন্টারসেকশন করি, যেমন ইন্টারসেকশন বা আমরা যেটাকে ছেদ সেট বলে জানি, তাহলে এটা কি হবে যে লিস্ট থেকে লিস্ট 1টাকে সে বাদ দিয়ে, বাদ দেবে না, সে দুইটার মধ্যে ইন্টারসেকশনের কাজ হলো ইন্টারসেকশন, দুইটাকে যেটা কমন পাবে সেটাকে সে আউটপুট হিসেবে দেখাবে। যেমন 4, 5 থাকার কথা কিন্তু আমরা 5 আগেই রিমুভ করে দিয়েছি, যার জন্য 5 নাই 6, 7, 8, 9, 10 দুইটার মধ্যে যেটা কমন ভ্যালু পাবে সে সেটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এটা হলো ইন্টারসেকশনের কাজ। আমরা যদি এভাবে সাবট্রাকশন করি, যেমন মাইনাস যদি দিয়ে দিই, তাহলে লিস্টে থেকে লিস্ট 1টাকে সে বাদ দিয়ে যে ভ্যালুগুলো থাকবে সেটা দেখাবে, এটাকে বলা হচ্ছে সাবট্রাকশন। তো এই ছিল মোটামুটি, আমরা লিস্ট থেকে একটা লিস্টকে কনভার্ট করলাম, তারপরে অ্যাড করলাম, রিমুভ করলাম, তারপরে একটা ছোটোখাটো ক্যালকুলেশন দেখলাম মোটামুটি। আর প্রধান বৈশিষ্ট্য হলো যে সে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। এই ছিল লিস্ট ফাংশন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।